আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে আমার এই ভিডিওটুকু যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই পবিত্র রমজান মাসে আসলে আসরের নামাজের পরে একটু ঘুরতে আসলাম, তো চিন্তা করলাম আপনাদেরকে একটু শেয়ার করি যে আমি কোথায় আসছি, কী জন্য আসছি। ভিডিওটুকু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, দেখাতে চেয়েছিলাম যে আসলে আমি আসছি আজকে রমজানের পরে। রমজানে মানে বিশেষ করে যে আসরের সময় আসলে এটা এত যে ভালো লাগে সেটা বলার মতো নয়। যারা রমজানের রোজা রেখেছেন, যারা রোজা রাখেন, এদের জন্য এটা কিন্তু খুব আনন্দময় একটা দিন, আনন্দময় একটা সময়। আর বিশেষ করে আরেকটু আনন্দ লাগে যখন আমার যখন ইফতারের সময় হয়। যখন ইফতারের সময় হয় তখন এটা আনন্দের একেবারে শেষ সীমা। মানে ইফতার করার সময় সারাদিন উপবাস থাকার পরে যে একটা ইফতার করি আমরা, কত যে ভালো লাগে সেটা আসলে বলার মতো নয়। যে আসলে আমি আসছি কিন্তু খুব ভালো লাগতেছে না আজকে। মানে যেখানে আছি আমার কর্মস্থল চকরিয়া থানা সেন্টারে, ওটা ফেলে আমি আসছি এই যে এই গ্রামের অর্থাৎ একটু গ্রাম সাইড আর কি, মানে ক্ষেত খামার। আপনারা দেখেন যে আমি একটু দাঁড়িয়ে আছি, একটু পিলারের উপরে দাঁড়িয়ে আছি। একটা স্থাপনা, এটা ভবিষ্যৎ স্থাপনা বলা হয়, বাউন্ডারির ওয়ালের উপরে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে পাচ্ছেন, আমি এর আগেও আরো দুই একবার এরকম ভিডিও দিয়েছি। আহ, এটা হচ্ছে খন্দকার পাড়া না, এটা খন্দকার পাড়া। অর্থাৎ এটা হচ্ছে, এটা বলা যায় এখানে কৃষকের প্রাণ কেন্দ্রটাই হচ্ছে এখানে। এই যে মরিচের চাষ করেছিল, এটা মরিচ একেবারে জেরবাদি হয়ে গেছে এখন। তার মানে এখন আর নাই, এটা যত্ন নিচ্ছে না, কারণ এটা মালিকের চাহিদা অনুযায়ী এখন এই আর ফল দিচ্ছে না, সেই জন্য। ঠিক তদরূপ আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত তখনই পাবেন যখন আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া বিধান অনুযায়ী আপনি কাজ করবেন। আল্লাহ যেটা বলেছেন সেটা যখন করবেন, আপনি যদি সেটা যদি না করেন তাহলে সেটা তো আপনাকে আর কখনো এরকম কদর করা হবে না। মানে এই গাছগুলা যখন মরিচ দিত তখন একেবারে সবুজ আকৃতিতে ছিল, এখন আর মরিচ নেই, এখন এটাকে একেবারে লালচে বানায় ফেলছে। মানে একেবারে লাল, এটা একেবারে অকৃতজ্ঞ হয়ে গেছে, এখন অকৃত কার্য, এটা আর কোনো কাজ দিচ্ছে না। মাঝে মধ্যে একটা দুইটা দেখা যাচ্ছে, কিন্তু যত্ন করলে হয়তো আরো ভালো ফলন পাইতো, কিন্তু সে মালিক এটাকে একেবারে অবহেলিত করে রেখেছে। কেন সেটা মালিকে ভালো বুঝবে, কারণ এটা যতটুকু এর পিছনে যতটুকু পরিশ্রম করলে ফল আসবে ততটুকু হয়তো ফল দিবে না, সেই জন্য আসলে। তারপরে আমার সাথে আরেকটা ভাই আছে, এটা হচ্ছে আমার সহকারী হিসেবে আছেন উনি। চকরিয়া থানা সেন্টার জামা মসজিদের মধ্যে একজন কোরআন হাফেজ, উনিও আমার সাথে তারাবি পড়াই। আহ, সবাই দোয়া করবেন যেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে যে রমজান মাসে যে একটা হক আদায় করতে পারি, ভালোভাবে যেন তারাবি পড়াতে পারি, অন্য মনস্ক না হয়ে যেন কোরআন মন দিয়ে যেন কোরআন তেলাওয়াত করতে পারি। এটার জন্য দোয়া করবেন। তো আসলে বলতে চেয়েছিলাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে তখনই রহমত করে মানুষদের উপরে যখন মানুষ তার দেওয়া জীবন বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন সেটাই করেন, তার বাইরে করেন না। সেই যদি সেই কাজগুলা যদি করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের উপর রহমত করবে, আর নয়তো এরকম একেবারে অবহেলিত করে রাখবে। যেমন যেরকম এরা করেছে অর্থাৎ মালিক, আমি চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছি। আমি এর আগে আর একটা ভিডিও দিয়েছিলাম, এই মরিচ গাছ থেকে আপনার প্রায় শত শত মরিচ এখান থেকে উত্তোলন করেছিল। আমি মরিচ দেখাইছিলাম আপনাদেরকে, এই দেখেন এই গাছের মধ্যে মরিচ মরিচ কিন্তু দেখা যাচ্ছে একেবারে। এটা হচ্ছে আসলে মালিক অবহেলিত করে রেখেছে, কারণ ভালো ফলন দিচ্ছে না, ভালো ফল দিচ্ছে না, সেই জন্য। তো আসলে প্রিয় দর্শক, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম যে আসলে আমার এই রমজানের দিনটা কেমন কাটতেছে, কিভাবে আছি, কোথায় আছি, সবকিছুতে
বললাম এই ভিডিওর মধ্যে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর মধ্যে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে যাবেন, যাতে আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।